কি ভাবছো হাঁড়িতে ভাত নেই? হ্যাঁ বন্ধুরা, আজকে চাল একটু ভুল করে অল্প নিয়ে ফেললাম। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে। আর সবাই বলে তো এখন আমাদের যে আমার ভাসুরের ছেলে, আমার ননদের ছেলে, এখন দুপুরবেলা করে ওদেরকে একটু খাবার দিই। তার কারণ আমার ননদের ছেলের পায়ে একটু চোট পেয়েছে। তো যাই হোক, রাতে দিই না, যেহেতু রাতে রুটি খাই আমরা, তো রাতের রান্নাটা ওরা করে নেয় আর দুপুরের খাবারটা আমি দিই। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, এই যে আমি সবার শেষে খেতে বসেছি। আর আজকে রান্না করেছি বাঁধাকপি আলু দিয়ে ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই যে আমার স্যালাড কেটে নিয়েছি। আর খেতে এই জন্য দেরি হলো কারণ কি আবার একটু ভাত করলাম। আজকে ঠিক চালের আঁচটা আমি বুঝতে পারিনি, একটু ভাত কম পড়ে গেছিলো। আর এই যে এখানে ডাল বানিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে ডাল বানালাম। আর মেয়েকে একটু খাইয়ে দিলাম ডাল দিয়ে, আর ভেন্ডি ভাজা করে দিয়েছিলাম ওকে একটু। আর এখানে করেছিলাম মাছের ঝাল। এতে দু রকম মাছ আছে, পাবদা মাছ আছে আর কাতলা মাছ আছে। দাদাভাই যেহেতু কাতলা মাছ খায় না, ওই জন্য পাবদা মাছ ছিল তিনটে, ওটা ভেজে দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করলাম। তো মেয়ে খেয়ে শুয়ে আছে, মেয়ের শরীরটাও ভালো না। স্কুল থেকে ফোন এসেছিলো, গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসতে হলো। দুদিন ধরে শরীরটা খুব ভালোই নেই। তার কারণ দুদিন আগে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তোমাদেরকে সে কথাটা বলিনি। সব কথা তো সবসময় শেয়ার করা হয় না। তো যাই হোক, একটু পড়াশোনার এত চাপ, যার জন্য শরীরটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। তো স্কুলে জ্বর এসেছিলো, ওই জন্য ফোন করেছিল, আবার দাদাভাইকে নিয়ে এলো। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে নিই, একটু চিন্তার মধ্যে আছি। তো তাও কী করবো বলো, ভিডিও তো দিতেই হবে। তো যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাবে। আর ওই ভাগনাকে আজকে নিয়ে যাবে হসপিটালে, আজকের ওর পাটা আবার প্লাস্টার করবে। তো যাই হোক, আমাদের পাশে একটা রুম নেওয়া হয়েছে ওদের জন্য, যেহেতু ওরা যে রুমে থাকে রুমটা অনেকটা দূরে, ওই জন্য কাছাকাছি না হলো 1 মাসের জন্য। তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো কোন রুমটা না হলো। তো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মেয়ে পড়তে যাবে না, তার কারণ শরীরটা যেহেতু ভালো না। ওকে বললাম খাওয়া দাওয়া করেছিস, একটু ঘুমা, তাহলে ভালো লাগবে। দাদাভাইও শুয়ে আছে, একটু পরে দাদাভাইও কাজে বেরিয়ে যাবে। তো এই যে শত চিন্তার মধ্যেও কিছু করার নেই, খেতে তো হবে। সারাদিন সকাল থেকে কাজকর্ম সারতে সারতে লেট হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। হঠাৎ দেখো মোবাইলটা পড়ে গিয়েছিল, সব অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, হঠাৎ করে স্লিপ খেয়েছিল মোবাইলটা। ভিডিও করতে করতে এমন অনেক কিছু হয়, সেগুলো হয়তো তোমাদেরকে আমরা দেখাতে পারি না। তো যাই হোক, ভিডিওটা চালুই ছিল, ওই জন্য অফ করলাম না। অনেকবার এরকম হয়, ভিডিও করতে করতে মোবাইল পড়ে যায়। তো চলো, সবাই ভালো থেকো।